নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন এক জায়গায়। চলো আজ মেট্রো করে সরাসরি দক্ষিণী কালীবাড়ি থেকে ঘুরে আসি, কারণ বছর তো শেষ হতে চললো। কোথায় যাব ভাবছিলাম, কিন্তু যারা এখনো গঙ্গাসাগর যাত্রার ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে এসো। এভাবেই গল্প করতে করতে 1 ঘন্টার রাস্তা পার হয়ে টোটো ধরে পৌঁছে গেলাম দক্ষিণী কালীবাড়ি। আমরা টোটোতে উঠে গেছি, এবার তোমরা টোটো করেও যেতে পারো। আর উপর আমরা যে ব্রিজের নিচ থেকে যেখান থেকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, এই ব্রিজের ওপর থেকেও তোমরা যেতে পারো। এখান থেকে গেলে পায়ে হেঁটে 15 মিনিট সময় লাগবে, আর টোটো করে গেলে 5 মিনিট সময়। একটা আমাদের তারা আছে বলে তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম টোটো করে। চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। মায়ের পুজো দিতে যাওয়ার আগে ছোট্ট করে একটু এই মন্দির নিয়ে ইতিহাসটা বলি, তোমরা একটু মন দিয়ে শুনবে, কারণ ফোন নিয়ে যাওয়া যাবে না মন্দিরের ভেতরে। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। শুনেছি 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালীর সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন। আমি এটার কাহিনী ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে পড়ে নিও। এবং রামকুমারই ছিলেন এই মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন রূপে বেছে নেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ির চত্বরে প্রায় একাধিক দেবদেবীর মন্দির আছে, এবং তাছাড়াও দ্বাদশ মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির আছে। এখানটায় ফোন, ব্যাগ এইসব জমা রেখে দেবে, কারণ মন্দিরের ভেতরে কিন্তু তোমরা ফোন নিয়ে তোমরা ঢুকতে পারবে না। পুজো দেওয়া শেষ, এবার আমরা বেরিয়ে যাব ভাগীরথী নদীর তীরে। কেউ কিছু কেনাকাটি করতে চাইলে আনন্দম এরকম যে স্টোরগুলো দেখতে পাচ্ছ, এরকম স্টোর অনেক রয়েছে। এখানটায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেটও পর্যন্ত রয়েছে, যেখান থেকে তোমরা কেনাকাটি করতে পারবে, ঠাকুরের ডালা নিতে পারবে। এবং এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামকৃষ্ণদেবের তার পরিবারবর্গের স্মৃতিবিজড়িত মন্দির। এরকম মন্দির আরও অনেক রয়েছে এখানটায়। এবার এই যে গেট দেখতে পাচ্ছ তোমরা, এই গেটের থেকে বাঁদিকে ঠিক টার্ন নিলে ওই যে মন্দিরটা, ওটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির। আর এই যে সামনে যে বড় মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে রানী রাসমণির মন্দির। চলো এবার এর মিডিল পয়েন্ট থেকে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের থেকে ঢুকলেই ভাগীরথী নদী। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই ভাগীরথী নদীর উৎস কোথা থেকে এবং ভাগীরথী নদীর নামকরণ কিভাবে হয়েছে। ভাগীরথী নদীর নামকরণ হয়েছে ভগীরথ থেকে। এটার কাহিনী আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিও। তবে হিন্দু পুরাণ ও সংস্কৃতিতে গঙ্গা নদীর উৎস হিসাবে বিবেচনা করা হয়েছে। আমাদের এখানে পুজো দেওয়ার টোটালি শেষ হয়ে গেল। আর এখান থেকে বেরিয়ে যাবো আমরা। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আদ্যাপীঠে, কিন্তু যেতে পারলাম না। নেক্সট টাইম। দেরি করার কিছু নেই, সব দোকানগুলো সেও ধরে একটা মায়ের ছবি নেবো, একটা নিয়ে নেবো এখান থেকে। চ সামনে দোকান থেকে দাঁড়াই। এখান থেকে আর মাত্র 5 মিনিট। ওই তো লেখাই আছে বাস স্ট্যান্ড, হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড 12 নম্বর গেট, রেলওয়ে স্টেশন 11তে চ। হ্যাঁ সেটাই তো বলছি। টিকিট কাউন্টারটাও দক্ষিণেশ্বর মন্দির ডিজাইনের তৈরি। এবার দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে একটু সাপোর্ট করো, তবে আমারও ভালো লাগবে।